আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড কিচেনে। আজকে আমি বাঙালির খুব পছন্দের এবং খুবই জনপ্রিয় একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করে দেখাবো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্নার রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 1 কাপ পরিমাণের মুগ ডাল নিয়ে নিয়েছি। প্রথমে একটা প্যান চুলায় বসিয়ে দিয়ে মুগ ডালগুলো দিয়ে দিব। এখন মুগ ডালগুলো নেড়ে চেড়ে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচ লো হিটে রাখতে হবে। ভাজার সময় মুগ ডালগুলো অনবরত নাড়তে হবে, নয়তো মুগ ডালগুলো পুড়ে যেতে পারে। চুলার আঁচ লো হিটে রেখে মুগ ডালগুলো ভাজতে সময় লাগতে পারে 3 মিনিটের মতো। ভাজতে ভাজতে যখন মুগ ডাল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং মুগ ডালগুলো মচমচে হয়ে যাবে, তখন বুঝতে হবে মুগ ডালগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় আমি একটি বোলে ঢেলে নিচ্ছি। এখন গরম অবস্থাতেই নর্মাল পানি দিয়ে ডালগুলোকে ভিজিয়ে রাখবো 30 মিনিটের মতো। ডালগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন রেখে দিব 30 মিনিটের জন্য। এখানে আমি মুড়িঘণ্ট রান্নার জন্য একটি বড় কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি অর্ধেক, এবং সাথে কিছু মাছের পিসও নিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে শুধু মাথা দিয়েও এই রান্নাটা করতে পারেন। এখন 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিব ভাজার জন্যে। মাছগুলো ভাজার জন্যে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব মাছগুলো দিয়ে এক পাশ ভাজা হলে উল্টিয়ে দিতে হবে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো আমি ভালো করে ভেজে নিব। মুড়িঘণ্ট রান্নার জন্যে যে কোনো মাছের মাথা কিংবা মাছের পিস দিয়ে আপনারা এই রান্নাটি করতে পারবেন। এখানে সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এখন রান্নার জন্য একটি পাতিল চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তবে এখানে আমি 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখানে কয়েকটি দারচিনির টুকরো, কয়েকটি এলাচ এবং 2টি তেজপাতা আমি পেঁয়াজের সঙ্গেই ভেজে নিব। এতে করে অনেক ভালো ফ্লেভার আসবে। এখন নেড়ে চেড়ে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। এতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। এখন অল্প পরিমাণের পানি দিয়ে মশলাগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরই ফাঁকে ডালগুলো ভিজে নরম হয়ে গিয়েছে। এখন ডালগুলোকে ভালো করে ধুয়ে মশলার সঙ্গে দিয়ে আবারও নেড়ে চেড়ে ডালগুলোকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। ডালগুলো ভালো করে কষানোর জন্য দিয়ে দিচ্ছি আরও একটু পানি। এখন এগুলোকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ডালগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এর ফাঁকে পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। সকল রান্নাই আমি আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করি। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এই পর্যায়ে চাইলে মাছগুলো আপনারা ভেঙে দিতে পারেন, তবে আমি বেশি ভাঙবো না, কারণ মাছগুলো ভেঙে ফেললে ডালটা একদম কাটা কাটা হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণের পানি দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। সবগুলো একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে ব্লক আসা পর্যন্ত রান্না করে নিব। তবে এরই ফাঁকে কয়েকবার ঢাকনা তুলে নাড়া দিয়ে দিতে হবে এবং এই পর্যায়ে আপনারা চাইলে লবণও চেক করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো হিটে রেখে 10 মিনিটের মতো রান্না করে নেব।
10 মিনিটের ভিতরেই কিন্তু ডালগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। আমার রান্না প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আপনারা চাইলে ডালগুলো চেক করে নিতে পারেন। একটা ডাল হাতের মাঝখানে নিয়ে চাপ দিলেই বুঝতে পারবেন ডালটা সিদ্ধ হয়েছে কিনা। ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো দিয়ে একটা ব্লক আসলেই চুলাটা অফ করে দিব। এতে করে ধনিয়া পাতার কালারটা সবুজই থেকে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আজকের মজাদার রেসিপি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।